হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার পাড়ে। এটা কোনো বিশেষ কোনো হাটের গল্প নয়, এটা জীবনের গল্প। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা কোনো নদীর গল্প নয়, একটা গ্রামের গল্প। আর এই নদী উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদীর মধ্যে অন্যতম, তিস্তার অববাহিকার আত্রেই নদী। নদী শুকিয়ে যাচ্ছে, আর আমি এসেছি বাংলার হাজারো গ্রামের মধ্যে একটা গ্রামে, সেই গ্রামের গল্প শোনাতে। তাহলে শুরু করছি আমার নতুন জার্নি, নতুন ভিডিও। আমি তোমাদেরই বিশ্বজিৎ। পিঠে উঠিয়েছিল, আচ্ছা, আর বাবা এক সাইডে চলে গেছিল, আর আমি ডুবে যাচ্ছিলাম। তো হ্যাঁ হ্যাঁ, গলাটা পর্যন্ত জল, হ্যাঁ। কিন্তু আমি ডুবছিলাম। হ্যাঁ। সাঁতার কাটতে আস্তে আস্তে করে শিখে গেলাম। শিখে গেলা? এইভাবে সাঁতার শিখে গেলা? আমি যে বাড়িতে এসেছি সেটা বিখ্যাত, সেই যার গল্প তোমাদেরকে শোনাবো বলেছি, সেই বিখ্যাত উপেন্দ্রনাথ রায়ের তৃতীয় পুরুষ তৃষান, নামটা বলে দাও। তৃষান রয়। তৃষান রয়। সেই উপেন্দ্রনাথ রায় কি করেছিলেন? 1947 সালে একাকী 3টে বাচ্চাকে সাথে নিয়ে স্বামী স্ত্রী এই দণ্ডকারণ্যের মতো জায়গায় এসে পৌঁছেছিলেন। আর সাথে ছিল শুধু স্বপ্ন দেখার একটা স্পৃহা, আর বিদ্যা যেটুকুনি ছিল সেভাবেই এই গ্রামে এসে পৌঁছালেন। এখানে এসে তৈরি করলেন শিক্ষার আলোকে নতুন জগৎটাকে সৃষ্টি করার মাধ্যমে, গ্রামটাকে নতুন আলো দেখালেন। আর স্বাস্থ্য, কারণ এই প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য শিক্ষার খুব অভাব ছিল, তাই স্বাস্থ্যব্রতী সবাইকে নতুন পথে নিয়ে যাওয়ার জন্য তিনি শুরু করলেন একটা চ্যারিটেবল ডিসপেন্সারি। নিজেই যেটুকুন শিক্ষা ওনার আছে হোমিওপ্যাথিকের মাধ্যমে, আর শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তৈরি করলেন এই স্কুল, যেটাতে নিয়ে গিয়েছিলাম, যজ্ঞেশ্বর নিম্ন বুনিয়াদী স্কুল। নিজের দামের দিকে তাকাননি। তারপর এখানে ক্রমে ক্রমে গড়ে উঠেছিল পিআইসি সেন্টার, রেড ক্রস সোসাইটির এখানকার শাখা, আরও কত কিছু। গ্রামকে নতুনভাবে একটা জাগরণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন উপেন্দ্রনাথ রায়। সেই গল্পই তোমাদেরকে বলছি, আর গ্রামের পথে নিয়ে যাব বর্তমান গ্রামকে দেখতে। গ্রামের শুরুতেই পরিচয় হয়ে গেল। তোমার নাম কি ভাই? আশিস ঠাকুর। আশিস ঠাকুর। আশিস ঠাকুর। গ্রামের নাম কুরাহা, আর আমার এই ভাইয়ের নাম আশিস ঠাকুর। এও একজন উদীয়মান ব্লগার। ভালো লাগছে তাই না, যে ব্লগ করতে এসে একজন ব্লগারের সাথে দেখা হয়ে গেল। তোমার চ্যানেলের নাম কি ভাই? পাপাই ঠাকুর ব্লগ। পাপাই ঠাকুর ব্লগ। বাহ, কদিন ধরে কাজ করছো? হয়ে গেল 2 মাস। এই নতুন চ্যানেলে 2 মাস কাজ করা হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিস উপলব্ধি করেছে তো, যে এই প্রত্যন্ত গ্রামে এখানে এখনও এইরকমভাবে সবাই নতুন ধরনের যুবকেরা এগিয়ে এসেছে সোশ্যাল মিডিয়াতে, স্বপ্ন দেখে, নতুন পথে এগিয়ে যায় বলে। হ্যাঁ, তোমাদেরকে হাঁটতে হাঁটতে নদীর ঘাট থেকে চলে আসলাম। এই মন্দিরটার নাম কি বলো ভাই? কুরাহা শিব মন্দির। কুরাহা শিব মন্দির। ও আচ্ছা আচ্ছা, বহু পুরনো তাই না? অনেক দিনের পুরনো। কখন পূজা হয় এখানে? চৈত্র মাসে কতবার তারিখ? চৈত্র মাসে কোনো এক তারিখে। তোর নাম বল? অপু ঘোষ। অপু ঘোষ। কোন ক্লাসে পড়িস? 6-এ। আর তোর? জয় বর্মন। মুখের ইটা খোলো, শীত পড়েছে। আর আপনার নাম বলেন? তৃষান রায়। তৃষান রায়।
এই ত্রিশানের অ্যাচিভমেন্টেই আমি এসেছি ফিস্ট খেতে, জেলার মধ্যে দারুণ রেজাল্ট করেছে। এইভাবেই চলো এগিয়ে যাই আরও সামনে। আর সামনে দেখো এত সুন্দর আবাদ, সর্ষা হয়েছে, আলু গাছ, চারিদিকের সুন্দর প্রকৃতির সাথে পথ চলা, এটাই তো আমার জীবনের লক্ষ্য ছিল। তাই গ্রামে এসে নিজেকে একটু খুঁজে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আর আস্তে আস্তে এগিয়ে চলি গ্রামের। গ্রামের একমাত্র নিম্ন বুনিয়াদী স্কুল, এখনও অবশ্য ফ্রি প্রাইমারি, তারই কীর্তিতে একসময় এর নাম ছিল যজ্ঞেশ্বর বুনিয়াদী স্কুল। এই স্বপ্নগুলো দেখেছিলেন উপেন্দ্রনাথ রায়, শিক্ষা আর স্বাস্থ্য, তারই গল্প আমি তোমাদেরকে শোনাচ্ছি। এই একটা স্কুল দিয়েই শুরু করেছিলেন তার যাত্রা। এই গ্রামকে নতুন পথে, শিক্ষার আলোকে নতুন জগতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এই উপেন্দ্রনাথ রায়। চলো দেখি আর গ্রামের অন্দরে আর কি আছে সেটাই লক্ষ্য করার চেষ্টা করি। উপেন্দ্রনাথ রায় তিনি একদিক থেকে যেমন খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিলেন, খুবই প্রগতিশীল মনোভাবাপন্ন। একটা প্রত্যন্ত গ্রামে এসে তিনি আমাদের এই গ্রামের সব বাচ্চা কাচ্চা শিক্ষার কথা ভেবে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে পোস্ট অফিস ছিল না, ডাকঘর ছিল না, চিঠিপত্র আসতো না, সেই সময় দাদুই আমাদের এই পোস্ট অফিস প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন প্রথম এখানকার পোস্টমাস্টার। আর আমার দাদু ছিলেন এই স্কুলের লাইফ টাইম সহ সেক্রেটারি এবং ইনার অনেক অবদান রয়েছে। এবং আমার দাদু বলেই বলছি না, এখানে আমরা আপনাদের যদি এই গ্রামে আসেন তাহলে আমার দাদুর কথা শুনতে পাবেন। কেমন আছো তুমি? শরীর একদম দেওয়াল পড়ি চলো এই জায়গাতে, এইখানে না? ওই পায়খানা এই এত দেওয়াল পড়ি তখন থেকে আর বাবা 4 বছর হলো। বাপরে, তোমার কাজ, তোমার জীবন, লড়াই, শুধু লড়াই। হ্যাঁ, এই আপনার তো 1.5 বছর পর আমার ওই ব্যাটার ওখানে যায়। ব্যাটা তো দিকটা করেছে, তাই তো 2বার করে বাড়ি দুই ভারী ভাঙা গড়া। কিন্তু কুড়াহা যে এত চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর পাকা রাস্তা চিন্তাই করা যায় না। না এই কেবল হলো 25 সালে আর হইতে হয়। ওই 26। তারপর আগে কেমন ছিল কুড়াহা বলো? হ্যাঁ, চলা যেত না। হ্যাঁ, আছে, ভালো আছে, ছেলেগুলো ভালো আছে, ছেলে আছে। আচ্ছা, মানে হারুর কথা আসলেই মনে পড়ে। এই জায়গা, এই দালান, এই সব। এখন ছেলেরা কত বিল্ডিংই করুক না কেন, এই নানিমার বাড়ি, সত্যি নানিমার বাড়ি, এই সব মানে সম্পর্কগুলো কোথায় হারাই যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে, সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে প্রকৃতির মাঝে হারিয়ে ফেললাম। চারিদিকে সর্ষে ফুল হলুদ বরণ হয়ে আমার এই সুন্দর শস্য শ্যামলা বাংলাদেশ জড়িয়ে আছে। তাই হাঁটতে হাঁটতে এই গ্রামের পথে এই ক্ষেতগুলোকে যেন নতুনভাবে আমাকে চেনাচ্ছে যে হু আই অ্যাম, আমরা বাঙালি, বাংলার এই আলো বাতাস সবুজ, এটা নিয়েই আমাদের আইডেন্টিটি, তাই না? তাহলে এগিয়ে চলি গ্রামের। আমার গাইড কিন্তু খুব সুন্দর। চলো আগে চলো। এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে চলো? এই সামনে দিয়ে ওই দিক দিয়ে চলে যাব। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, দারুণভাবে গাইড করছে আমাকে, গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবে তোমাদেরকেও সাথে অবশ্য। চলো, এই পাড়াটায় আরও আগে যেতে হবে না? আরও আগে যেতে হবে। এই যে আর একটু হাঁটলেই
কি হাট পাবো? আর একটু হাতে লাই গৌরাঙ্গপুর গৌরাঙ্গপুর। তোমার স্কুলের নাম কি? হিন্দু মিলন মন্দির। হিন্দু মিলন মন্দির। হ্যাঁ। এটা আমরা এখন কার বাড়িতে যাচ্ছি? কার বাড়িতে চলো দেখি। বাহ, বাচ্চা মুরগিগুলো দেখো 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 দেখো, কি সুন্দর। ওটা মা ওর বাচ্চাদের নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আর ওই যে ছেলেটার বাবা। বাবা, আচ্ছা চলো আগে যাই। আজকে এর সাথেই ঘুরে বেড়াবো সারাটা দিন। বাঁশবাগানে ভূত থাকে, কিন্তু হাঁড়ি বসে আছে। এই দেখো বাঁশবাগান, দেখো দেখো তৃষান, দেখো বাঁশবাগান কীরকম। ভয় লাগবে কিন্তু। আবার যে যে স্কুলটা থেকে আসলো না, হ্যাঁ হ্যাঁ ওই দিকে দেখলে না কত বাস। হ্যাঁ। ওখানে প্রতিদিন পায়েসের গন্ধ। ও, পায়েসের গন্ধ ওখানে প্রত্যেক দিন? হ্যাঁ। ও বাবা রে, আমার ভয় লাগে। চলো চলো, কত পাখি। চলো এইদিকে যাব, এইদিকে। এই যে গরু। গ্রামটা দেখতে কিন্তু ভালোই লাগছে, তৃষান কি বলো? ভালো। হ্যাঁ, এখানে এখানে আমার তো ধান মারা হচ্ছে। ও মা, এটা কি ধান মারছে? দেখো 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 দেখো, ধান পাড়ার মেশিন। ধান মারা মেশিন। কি বাড়িতে কে আছে? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ নাই? বাড়িতে কে আছে দেখি। কুটুম এসছি আমরা। আর একজন বন্ধুকে পেয়ে গেলাম। হ্যাঁ, নামটা বলো, নাম বলেন। মৈনাক কুণ্ডু। কে হয়? কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করো। স্কুলে ভর্তি। তৃষান, এই তৃষান তৃষান, এবার কোথায় যাচ্ছি আমরা? সামনে? হ্যাঁ। আচ্ছা, এইটা কি বলো তো? এই যে এটা মন্দির না? হ্যাঁ। এখানে কীর্তন হয়? হ্যাঁ, কীর্তন হয়। আচ্ছা আচ্ছা, বাড়ি কীর্তন হয়। প্রতিবারই কীর্তন হয়? হ্যাঁ, মাঘ মাসে। মাঘ মাসে? শীতে একদম জড়সড় হয়ে গেছে। আমাদের ওদিকে কুকুর বাচ্চা দেখতে পাবা। আরও দেখতে পাবো? হ্যাঁ। ওর মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে আর মায়ের দুধও খাচ্ছে। মায়ের দুধু খাচ্ছে? হ্যাঁ। ও, চলো যাই। কেমন হলো? ওই যে দেখো আরো কুকুর। আরও কুকুর, কত যে কুকুর। গরুরা কি সুন্দর খাচ্ছে, দেখো দেখো। এখানে আমরা দুধ নিতে আসছিলাম। এখানে দুধ নিতে এসেছিলা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কত বড় খাসি খাসি হয়েছে। এটা জেঠু হয়। বড় জেঠু। চলো চলো যাই, আগাই। এটার সামনে কি আছে? এই মন্দিরটার সামনে দোকান। দোকান। আমার গাইড কিন্তু সাংঘাতিক। তোমাদের গাইড লাগবে নাকি? তাহলে কমেন্ট করো, গাইড লাগবে নাকি? এই গ্রাম ঘুরতে হলে এই ধরনের গাইড দরকার। চলো সামনে যাই। এর ভিতরে পূজা হয়? হ্যাঁ। আর আরেকটা ওইদিকে বট গাছের ওখানে। ওদিকেও একটা মন্দির আছে? হ্যাঁ। হ্যাঁ, ওই বট গাছে অনেক ভিতরে। অনেক ভিতরে। হাজার দিনের পুরনো। হাজার দিনের পুরনো জঙ্গল। এটা তো জঙ্গল হয়ে গেছে গো, ভাঙে শেষ। ভেঙে শেষ। ভিতরে এই এই ভিতর দিয়ে নাকি? হ্যাঁ, এই ভিতর দিয়ে। বাবারে, জঙ্গল চারিদিকে ভেঙে গেছে, চারিদিকে ভেঙে গেছে। এই যে এরকম ভাঙা। এই যে। এইরকম ভাঙা? হ্যাঁ, এই যে এরকম। আচ্ছা, চলো এগোই। তৃষান, সামনের দিকে চলো, এগোই। জমিদার বাড়ি। এক সময় জমিদার এই গ্রামের, এই কুড়াহা গ্রামের। কিন্তু ভগ্নপ্রায় ইতিহাস। এই ইতিহাসগুলো নিয়েই এদের স্বপ্নগুলো
এগিয়ে চলে ভবিষ্যতের দিকে। আর এই পথেই আমিও চলেছি, গ্রামকে একটু নতুনভাবে এক্সপ্লোর করা। হাজারো গ্রামের ভিড়ে, বাংলার হাজারো গ্রামের ভিড়ে এটাও একটা গ্রাম। তার কাছে স্বপ্ন আছে, এগিয়ে চলার বাসনা আছে, উন্নতি তো হচ্ছে, কিন্তু স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে। ড্রাইভার সাহেব কোথায় যাচ্ছেন? হ্যাঁ? ড্রাইভার সাহেবের নাম কি? ড্রাইভার সাহেব? হ্যাঁ, আপনার নাম? হাই। হ্যাঁ, নাম বলেন। তোর নাম কি? এই লজ্জা পেয়ে গেল, নামটাই বলতে পারছে না। আমি এখন কাশবনের মধ্যে হারিয়ে গেছি। নদীর, হ্যাঁ নদী, হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা। আত্রাই নদীর এই মরে যাওয়া দিকটা, এটাও দেখা দরকার। নদীটা একসময় কোথায় হারিয়ে যাচ্ছে। স্বপ্নের দেশে এই নদী আমাদের সম্পদ ছিল এক সময়, কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে এই নদী। আর এই নদীতে এসছি স্নান করতে, সাথে কিন্তু এই গাইড, এই দেখো আমার গাইড, আমার গাইডের সাথে আজকে সারাটা দিন ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তাহলে চলো স্নানটা করে ফেলি। জঙ্গল নয়, এটা হচ্ছে ভূতের জঙ্গল। তোমরা যদি আসতে চাও তাহলে এর সাথে যোগাযোগ করো। তোমার নামটা কি বলে দাও? ত্রিশান রয়। তিশান রায়ের সাথে যোগাযোগ করো, তাহলে দেখতে পাবে এই ভূতের জঙ্গল। এই ভূতের জঙ্গলে আসতে হলে তোমাদের অবশ্যই তিশান রায়ের সাথে যোগাযোগ করতে হবে। এই দেখো ভূতের জঙ্গল। রাস্তার পাশেই পরিচিত হয়ে গেলাম এই ভদ্রমহিলা। আপনার নামটা দিদি? আরতি মাল্লা। আরতি মাল্লা। মাল্লা। এই যে ভিতরে দেখছি, এটা কিসের মন্দির? এটা এটা কালী ঠাকুরের মন্দির। কালী ঠাকুরের মন্দির। আপনি দেখাশোনা করেন? হুম, আমরা ছাপ করে দেই। আপনারা ছাপ করেন? হ্যাঁ, এটা কদিন আগে ছাপ করে দিলাম। আচ্ছা আচ্ছা। দিলাম। কেউ করে না, আমরা পূজা দেই আমি। এখানে পূজা দেন না? হ্যাঁ, তেল সেন্দুর আমি দেই, এদের আমরাই ছাপ করি। ঝাঁটা আনা থুই দেওয়া তাই পারি না। এটা বিশ্বাস মানুষের। এই আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে এই বিশ্বাসগুলো রয়ে গেছে। প্রাচীনত্বের অঙ্গনে এই বিশ্বাসগুলোই আমাদেরকে পথ দেখায়। তাই আমি এখন এই জায়গাটার
যেটা নামটা শুনতে পাচ্ছি, মরকাতলি। এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কতদিন আগে? কেউ বলে পাল রাজা, কেউ বলে জমিদার আমলে, জানি না। তবুও এখানে আসলেই একটা আত্মার তৃপ্তি আমরা পেয়ে যাই। গ্রামের মানুষের কাছে বছরে একবার সবাই মিলে মিলিত হয়। আমাকে লেগ পিসটা দেবো। সব হাড়ি নিয়ে আসা হয়েছে। তোকে লেগ পিসই দিব শুধু। আমি অনেক গল্প দেবো, অনেক গল্প হাতে এসে দেয়া। এটুকু না এটুকু ব্যাস, আমি এইদিকে খাবো। দিয়ে দাও তুমি মাংসটা। আজকের বনভোজন কার জন্য? আমাদের এই পুচকুর জন্য। পুচকুর অনারে এই বনভোজন। জায়গা করো। আর রান্না হয়েছে দেখতে পারো, দেশি মুরগি আর ভাত, আর কিচ্ছু না, সাথে বড়া আছে। আর তুমি জায়গা এই অনারটা, এই যে পুচকু তোমরা দেখতে পাচ্ছ, এই জেলার মধ্যে স্ট্যান্ড করেছে যোগাসনে, তারই অনারে আমরা সবাই মিলে এনজয় করছি এই সন্ধ্যাতে। সবাই একে কি করবে, আশীর্বাদ করো কিন্তু। নামটা বলে দাও। ঈশান রায়। ঈশান রায়, বুঝতে পারলে? তাহলে এনজয় করি আজকের পিকনিক। টাটা করে দাও। টাটা। হ্যাঁ। প্রত্যেকের জীবনের অলক্ষ্যে। তাই আমার চেষ্টা তোমাদেরকে দেখানোর জন্য, এই গ্রাম আমাদের বাংলার গ্রাম। চেষ্টা করেছি, কতখানি ভালো করতে পেরেছি জানি না। তাহলে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এক্সপ্লোরে। আমি তোমাদের বিশ্বজিৎ।